আজ একদম অন্য রকমের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, একদম জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমলকির আচার। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যারা কোনোদিনও আচার তৈরি করেননি তারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এতটাই সহজ পদ্ধতিতে শেয়ার করব। আমলকির গুণাগুণের তো শেষ নেই। সেই আমলকি দিয়ে যদি এমন একটা লোভনীয় আচার তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনুরোধ রইল সকলের কাছে। নিয়েছি এখানে আমি 500 গ্রাম আমলকি। এই সময় তো বাজারে প্রচুর আমলকি পাওয়া যায় বন্ধুরা, আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। সবার প্রথমে যেটা করতে হবে, আমলকিটা জল দিয়ে 2-3 বার খুব ভালো করে রগড়ে রগড়ে এটাকে ধুয়ে নিতে হবে। এর গায়ে তো ধুলো ময়লা থাকেই, সেটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব। খুব ভালো করে আমলকিগুলো আমি 3-4 বার জল পাল্টিয়ে কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আমলকিগুলো কিন্তু খুব ফ্রেশ, আমি বাজার থেকে এনেছিলাম, 2 দিন বাড়িতে ছিল বলে একটু সামান্য এরকম হালকা দাগ হয়ে গেছে। এতে কোনো সমস্যা হবে না। আর বেশ বড় বড় সাইজের কিন্তু আছে আমলকিগুলো। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসে একটা কুকার বসিয়ে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমলকিগুলো আমি দিয়ে দেব। আমি এইভাবে প্রেসার কুকারে সিটি দিয়ে আমলকিগুলোকে ভাপিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এটাকে কোনো পাত্রে জল দিয়ে তার উপরে ঝাঁঝরি থালা বসিয়ে ওইভাবে ভাপিয়ে নিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আমি এভাবে প্রেসার কুকারে 2টো সিটি আমি দিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু এই আচারের রেসিপিটা আজকে শেয়ার করব বন্ধুরা। আমি আচার যেহেতু বানাবো, মশলা তো একটা তৈরি করতেই হবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী 2টো শুকনো লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল ঝাল পছন্দ করেন এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। তারই সাথে নিয়ে নিয়েছি একদম ছোট চা চামচের 1 চামচ করে মশলা নিয়েছি। 5 ফোড়ন, ধনে, মৌরি আর জিরে। এই মশলাগুলোকে আমি এবার শুকনো খোলায় ভেজে নেব। এদিকে প্রেসার কুকারে আমার 2টো সিটি কিন্তু পড়ে গেছে। এবার কুকারটা নামিয়ে আমি যতক্ষণ পর্যন্ত হাওয়াটা না বেরোয় অপেক্ষা করব আর একটু ঠান্ডাও করে নেব। এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমেই শুকনো লঙ্কা 2টো আমি দিয়ে দিলাম। এইভাবে শুকনো খোলায় মশলা তো আপনারা সবাই কম বেশি তৈরি করতে জানেন, এটা নতুন করে দেখানোর কিছু নেই। তবু আমি যেহেতু করছি তাই দেখিয়ে দিচ্ছি। যারা একেবারেই নতুন, হয়তো কখনো আচার তৈরি করেননি, তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটা যে কেউ আপনারা এই আচারটা কিন্তু অতি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। শীতের দিনে রোদ্দুরে বসে বসে আচার খেতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। লঙ্কাগুলো একটু কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর এইবার আমি বাকি মশলাগুলো দিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখার জন্য। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের আচারের ভিডিও দেয়া আছে, আপনারা যদি কেউ দেখতে চান দেখে নিতে পারেন। বিভিন্ন রকমের আচারের রেসিপি কিন্তু দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই আমলকির আচার কিন্তু, আমলকি তো খাওয়া খুবই উপকারী, এটার তো গুণাগুণের কথা আর বলার মতো নয়। আর এইভাবে আচার বানালে তো লোভনীয় হবে প্রচণ্ড। আপনারা এইভাবে বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই শীতকালে কিন্তু আমলকির দাম খুব কম হয়। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। কড়াইটা যে গরম আছে, এই গরমটা থাকতেই কিন্তু বাকি মশলাটা আমার ভাজা হয়ে যাবে। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে।
মশলাটাকে পুড়িয়ে ফেলা যাবে না একেবারেই। এবার এটাকেও একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন আমলকিগুলো কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি হাতার সাহায্যে কুকার থেকে কিন্তু জল ঝরিয়ে এগুলোকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এগুলো কিন্তু হাতের সাহায্যেই আপনারা এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দানা থেকে শাঁসটা কিন্তু এইভাবে আলাদা হয়ে যাবে। এইভাবে সব আমলকিগুলোই আমি আস্তে আস্তে, এখনও একটু গরম আছে, এইভাবে টুকরো টুকরো করে নেব। একদম ইজি, এইভাবে হয়ে যাবে। সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু দানাগুলোকে ফেলে দেব, শুধু শাঁসগুলোকে নেব। খুব সহজে এইভাবে আমলকিগুলো কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে সুন্দর করে ছাড়িয়ে দানাগুলোকে বাদ দিয়ে দিলাম। এদিকে মশলাটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সির বাটিতে দিয়ে খুব একদম মিহি করে গুঁড়ো করব না, একটু গুঁড়ো করে নেব। এইবার গ্যাসে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলেই কিন্তু আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল আমি দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম 1/4 চা চামচের 5 ফোড়ন আর জিরে। একদম চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে দিয়েছি, আর ওই পরিমাণই 5 ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার আমি ভাপিয়ে রাখা আমলকিটা দিয়ে দিলাম। আমি একটু আচারটা গলা গলা ভাব তৈরি করব বন্ধুরা, একটু থকথকে ভাব। তাই জন্য কিন্তু আমলকিটা 2টো সিটি দিয়ে এইভাবে সিদ্ধ করেছি। আপনারা যদি আর একটু শক্ত শক্ত খেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু 1টা সিটি দেবেন, তাহলে আমলকিটা আর একটু শক্ত শক্ত থাকবে। আমার বেশিরভাগ বাড়িতে যে আচারগুলো তৈরি করি, আমার ছোটো মেয়ে কিন্তু খেতে বেশি ভালোবাসে। বিভিন্ন রকমের আচার আমি কিন্তু ওর জন্যই তৈরি করি। একটু কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। আমি কিন্তু সিদ্ধ করার সময় কোনো নুন ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে ফেলতে পারেন। কোনো রকম জল দেওয়ার ব্যাপার নেই। একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব এখানে গুড়। আমি এখানে খেজুরের গুড়ের পাটালি নিয়েছি। 500 আমলকির জন্য এখানে আমি 250 গ্রাম গুড় নিয়েছি। একটা গোটা বড় ডেলা এখানে ছিল, আমি সেটাকে ছোটো হামাল দিস্তের ডান্ডিটা দিয়ে একটু ভেঙে নিয়েছি। গুড়টা দিয়েও এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে গুড়টা এবার গলতে শুরু করেছে। এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনারা গ্যাস কমিয়ে দিয়ে করবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আচার মানেই কিন্তু জিভে জল আনা, ভীষণ লোভনীয়। আর এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে আমলকির এই আচারটা খেতে। একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, 1 বছর অবধি এইভাবে আপনারা রেখে দিতে পারবেন। আবার আগামী বছর যখন আমলকি উঠবে এই শীতের সময়, তখন আবার করবেন। শুধু মাঝে মধ্যে একটু রোদে দিতে হয়। আমার তো চালতার আচারের ভিডিও যদিও আমার দেয়া নেই, পুরো 2 বছর 2.5 বছর থেকে যায়, কিচ্ছু হয় না। ফ্রিজে যদি রেখে দেন কিছুই হবে না, আর এমনি নর্মালে রাখলে একটু মাঝে মাঝে রোদ্দুরে দিতে হয়। দেখুন আস্তে আস্তে গুড় গলা শুরু হয়েছে। আর যে আমলকির গলা গলা ভাব দেখছিলেন, ওটা ওপরের খোসাগুলো, কিন্তু আমলকি কিন্তু পুরো গোটা গোটাই আছে।
এবার গুড়টা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আমি কিন্তু গ্যাসটাকে এবার বাড়িয়ে দিয়েছি। গুড় আমার অনেকটাই কিন্তু গলে গেছে। দু একটা এরকম খুন্তির সাহায্যে চাপ দিলেই এগুলো কিন্তু গলে যাচ্ছে। আমি আমার স্বাদ অনুযায়ী একটু বেশি মিষ্টি করব বলে এখানে 500 গ্রাম আমলকিতে 250 গ্রাম গুড় ব্যবহার করেছি। আপনারা যদি চান আপনাদের স্বাদ মতো মিষ্টিটা কিন্তু আরও কম করেও দিতে পারেন। 250 গ্রাম গুড় দিলে কিন্তু আমলকিটা বেশ সুন্দর একটা মিষ্টি লাগবে খেতে, ভীষণ লোভনীয়। বন্ধুরা একবার এইভাবে তৈরি করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। যারা করে খেয়েছেন তারা তো জানেনই, তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা করেননি বা আচার তৈরি করতে অনেকেই কিন্তু ভয় পান, একদম নির্ভয়ে এইভাবে একদম সহজ এইভাবে তৈরি করলেই কিন্তু দারুণ লোভনীয় স্বাদে আমলকির আচারটা তৈরি হয়ে যাবে। আরও একটু সময় একটু জাল দিয়ে নিতে হবে, গুড়টা আরও গাঢ় গাঢ় হয়ে যায় যাতে। গুড় কিন্তু সুন্দর করে আমার গলে গেছে। আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দেখুন কত সুন্দর কালারও হয়েছে। আপনারা বাড়ির জন্য করলে এটা নাও দিতে পারেন, তবে দেখতে ভালো লাগলে কিন্তু আমাদেরও একটু ভালো লাগে। দেখুন একটু গোটা গোটা ভাব আছে, এইভাবেই গুঁড়িয়ে নিতে হবে। এপাশে গুড়টাও কিন্তু অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আচারটাকে ভালো রাখার জন্য আমি এখানে একদম 1 চা চামচ ভিনিগার এখানে অ্যাড করে দিলাম। ভিনিগার যদি আপনাদের হাতের কাছে না থাকে বা না যদি দিতে চান, এখানে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে আচারটা বেশ অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেই কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লাগে একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এইবার ভেজে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। ব্যাস একটু মশলাটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু লোভনীয় স্বাদের আমলকি একদম রেডি। এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আমি গুড় দেওয়ার সময় একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি যেমন এখানে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো গুড় কিংবা চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমলকির রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একটা লাইক কমেন্ট শেয়ার ও নতুনরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি আমি শেষ করছি।